ছুটির সময় স্কুলে বিমান ভেঙে পড়লে নিহত ২২, হাসপাতালে আহত অন্তত ১৭১ জন। শিক্ষার্থীদের কেউ ক্লাস করছিল, কেউ ছুটি শেষে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল। বাইরে অপেক্ষা করছিলেন অভিভাবকেরা। এমন চেনা ব্যস্ততার মধ্যে গত ২১শে জুলাই সোমবার বেলা ১টার পর বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধ বিমান রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিধ্বস্ত হয়ে শ্রেণীকক্ষের ভেতরে ঢুকে পড়ে। হঠাৎ শোনা গেল বিকট শব্দ। মুহূর্তেই আগুন, ধোঁয়া আর চিৎকারে এলোমেলো হয়ে যায় সবকিছু। পরে জানা যায় বিমান বাহিনীর FT-7 BGI যুদ্ধ বিমান স্কুলটির চত্বরের একটি দোতলা ভবনে বিধ্বস্ত হয়েছে। প্রশিক্ষণের কাজে ব্যবহৃত চীনের তৈরি এই যুদ্ধ বিমান যান্ত্রিক ত্রুটির কারণে উত্তরার ওই স্কুল ভবনে আছড়ে পড়েছিল। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR জানিয়েছে, বেলা ১টা ৬ মিনিটে রাজধানীর কুর্মিটোলার বিমান বাহিনী ঘাঁটি AK খন্দকার থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর বিমানটি স্কুল ভবনের উপর এসে বিধ্বস্ত হয়। বেলা ১টা ১৮ মিনিটে এই খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিমান বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় স্কুল ভবনে। তখন দগ্ধ শিশুদের আর্তনাদ, সন্তানের খোঁজে পাগল প্রায় মা বাবা ও স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। মর্মান্তিক এ ঘটনায় অন্তত ২২ জন নিহত হওয়ার তথ্য জানা গেছে। আহত হয়েছেন অন্তত ১৭১ জন। ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, স্কুল ছুটির সময় বিমানটি বিধ্বস্ত হয়। আবার ক্লাস শেষে কারো কারো কোচিং চলছিল। যে ভবনে বিমানটি আছড়ে পড়ে সেটির পাশে ছিল শিশুদের খেলার দোলনা। কেউ কেউ তখন দোলনায় ছিল, এজন্যে হতাহতদের বেশিরভাগই শিশু। বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই শুরু হয় উদ্ধার কাজ। ছুটে আসে ফায়ার সার্ভিস, সশস্ত্র বাহিনী, পুলিশ, বিজিবি, র্যাব, আনসার, স্কাউট সহ স্বেচ্ছাসেবীরা। উদ্ধার করে হাসপাতালে নেওয়ার আগেই মারা যান অনেকে। বিধ্বস্ত হওয়ার আগে বিমান থেকে বের হওয়া ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলামও বেঁচে নেই। হতাহতদের উদ্ধারের পর অ্যাম্বুলেন্স করে নেওয়া উত্তরার বিভিন্ন হাসপাতাল সহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। অন্তত ৮টি হাসপাতালে হতাহতদের নেওয়ার খবর জানা গেছে। পরে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটে যান হতাহতদের স্বজনেরা। স্বজনদের আর্তনাদ, আহাজারিতে ভারী হয়ে ওঠে হাসপাতালগুলো। চিকিৎসকেরা জানিয়েছেন, আহতদের বেশিরভাগই দগ্ধ হয়েছেন। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। তাছাড়া নিহতদের মধ্যে অনেকের শরীর এমনভাবে ঝলসে গেছে যে তাদের চেহারাও চেনা যাচ্ছে না। এ অবস্থায় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, যাদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যাবে না, তাদের মৃতদেহ DNA পরীক্ষার মাধ্যমে শনাক্ত করে পরে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। উত্তরায় ভয়াবহ এই বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনার বিষয়ে একটি ব্যাখ্যা দিয়েছে ISPR। তারা বলছে, FT-7 BGI যুদ্ধ বিমানটি নিয়মিত প্রশিক্ষণের অংশ হিসেবে উড্ডয়ন করেছিল। এরপর যান্ত্রিক ত্রুটির সম্মুখীন হয়। ISPR জানায়, দুর্ঘটনা মোকাবেলায় এবং বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়াতে বৈমানিক ফ্লাইট লেফটেন্যান্ট মোহাম্মদ তৌকির ইসলাম বিমানটিকে ঘনবসতি এলাকা থেকে জনবিরল এলাকায় নিয়ে যাওয়ার সর্বাত্মক চেষ্টা করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যবশত বিমানটি ঢাকার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের দোতলা একটি ভবনে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় বিধ্বস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছে, বিমানটি প্রথমে শিক্ষা প্রতিষ্ঠানটির মাঠে আছড়ে পড়ে। পরে এটি প্রায় ৩০ গজ গর্ত করে সামনে এগিয়ে যায়। পরে দ্বিতল একটি ভবনের নিচতলায় গিয়ে আঘাত করে। বিমানের সামনের অংশ নিচতলার একটি শ্রেণীকক্ষে ঢুকে যায়। কয়েকজন শিক্ষার্থী জানায়, বিধ্বস্ত হওয়ার পরপর বিমানটির বিভিন্ন অংশ ভেঙে যায়। ওই সময়ই আগুন ধরে যায়। তখন সিঁড়ি বেয়ে ভবনটির ফটক দিয়ে যারা বের হচ্ছিলেন তাদের বেশিরভাগ হতাহত হন। বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত একজন কর্মকর্তা জানান, বিধ্বস্ত হওয়ার আগেই পাইলট বিমান থেকে বের হয়ে যান। এ ঘটনা থেকে ধারণা করা যায় তিনি বিমানে কোনো যান্ত্রিক ত্রুটি দেখতে পেয়েছিলেন।
উল্লেখ্য, বিমান বাহিনীর একই ধরনের বিমান এর আগেও বিধ্বস্ত হয়েছে। 2018 সালের নভেম্বরে টাঙ্গাইলের মধুপুরের রসুলপুরে ফায়ারিং রেঞ্জে মহড়ার সময় বিমান বাহিনীর F-7BG প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে উইং কমান্ডার আরিফ আহমেদ দীপু নিহত হন। এরপর 2021 সালের নভেম্বরে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বঙ্গোপসাগরে বিধ্বস্ত হয় F-7MB। এতে ফ্লাইট লেফটেন্যান্ট তাহমিদ নিহত হন। গতকালের দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে বিমান বাহিনীর উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানিয়েছে ISPR।